করতে হবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমি যুবকদেরকে বলি, তুমি অনুকরণ করো যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো। যে মুসআব রাদিয়াল্লাহু আনহু জীবনে একটি জামা যখন পরতেন, পরের দিন আর সেই জামা পরতেন না। তিনি যে আতর ব্যবহার করতেন, দিনে একবারই আতর ব্যবহার করতেন, আর কোনোদিন আতর ব্যবহার করতেন না। তিনি যে জুতা পায়ে দিতেন, সেটা আর কোনোদিন জুতা পায়ে দিতেন না। এমনই ধনাঢ্য পরিবারের একজন ব্যক্তি হয়ে, সেমনই একজন ধনাঢ্য পরিবারের একজন ব্যক্তি হয়ে ইসলাম গ্রহণ করার কারণে মা তাকে বের করে দিয়েছে, মা তাকে পিটেছে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনাতে পাঠালেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম প্রচারের জন্য 1 বছরে মদিনাতে ইসলাম প্রচারের কাজ সম্পূর্ণ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন। মুসআব রাদিয়াল্লাহু আনহুকে উহুদের মাঠে তার হাতে আপনার পতাকা তুলে দেওয়া হলো। তিনি হাতে পতাকা নিলেন, দিয়ে তিনি সৈন্যবাহিনীর মধ্যে তিনি লড়াই শুরু করেছেন। এমন তো অবস্থায় পেছন দিক থেকে তাকে কে যেন এসে তার বাম হাত কেটে ফেললো, তার বাম হাত পড়ে গেল। তিনি বাহু দিয়ে, 2 হাত দিয়ে, ডান হাত দিয়ে তখন তিনি পতাকা ধরার চেষ্টা করলেন, কে যেন এসে ডান হাত তার কেটে ফেললেন। এরপরে তার ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, কাটা 2 বাহু নিয়ে পতাকাকে ধরে রাখলেন। এরপরে তিনি 2 পাটাকে তাকে কে যেন পিছন দিক থেকে এসে তার মাথা কল্লাটা কেটে ফেললেন, তাকে টুকরো টুকরো করা হলো। আর সেই মুসআব রাদিয়াল্লাহু আনহু সেই ধনাঢ্য পরিবার থেকে এসেছে, তবুও তিনি ইসলামকে ছাড়তে পারেননি। আর আমরা আজকে এমন মুসলমান হয়ে গেছি, সামান্য 2 টাকার কারণে, সামান্য 3 টাকার কারণে, সামান্য কিছু সময়ের জন্য, খাবারের জন্য আমরা ইসলামকে বাদ দিয়ে অন্যান্য কাজে লিপ্ত হয়ে গেছি। আজকে আমাদের উচিত ওই সব সাহাবীদের দিকে তাকানো, যেই সাহাবী হলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবীকে তারা সেই সৈন্যবাহিনীরা টুকরা টুকরা করেছে, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজারাল বাহিনীদেরকে পাঠালেন। সেই মুজারাল লোকেরা তাদেরকে কোরআন শিক্ষা করার নাম করে নিয়ে গিয়ে তাদেরকে টুকরো টুকরো করেছেন। কারো নাক কেটে নিয়েছেন, কারো কান কেটে নিয়েছেন, কারো জিহ্বা কেটে নিয়েছেন। জীবন্ত মানুষের যদি এভাবে কষ্ট দিয়ে থাকে, জীবন্ত মানুষের যদি নাক কেটে নিতে পারে, চোখ তুলে নিতে পারে, হাত কেটে নিতে পারে, পা কেটে নিতে পারে, টুকরো টুকরো করতে পারে, সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের অনুকরণ করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন। তাদের একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে তারা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে টিকে রাখার জন্য, আল্লাহকে রাসূলকে ভালোবাসার জন্য ইসলাম থেকে পথ